সে আন্দোলনে যাবে, আটকাইতে পারেনি। ও যতদিন আন্দোলন হবে ততদিনে যাইতে চাইছে। ওর বাবাকে বলতো, বাবা মনে করো তোমার এই ছেলেটা শহীদ হয়েছে। এখনো তো আন্দোলন হচ্ছে, এখন থেকে মারা যাচ্ছে না, কিন্তু তখন আন্দোলন হলো, কেন ওদের মারা হলো? ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারদের রংপুরে আর্থিক সহায়তা দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। ১৬ নভেম্বর রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে আর্থিক সহায়তার কর্মসূচিতে রংপুর বিভাগের ৪৪ জন শহীদ পরিবারকে ৫ লাখ টাকার চেক প্রদান করা হয়। এ সময় আবেগে আপ্লুত হয়ে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। নারকীয় সেই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তারা। আমি সরকারের কাছে চাই, আমার ছেলেকে যারা এইভাবে হত্যা করছে, আমি তো দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি ওদের ফাঁসি দাবি করি, কারণ এখনো তো আন্দোলন হচ্ছে, এখন থেকে মারা যাচ্ছে না, কিন্তু তখন আন্দোলন হলো, কেন ওদের মারা হলো? সে আন্দোলনে যাবে, আটকাইতে পারেনি। ও যতদিন আন্দোলন হবে ততদিনে যাইতে চাইছে। যতদিন আন্দোলন হবে আমি যাবোই, আমাকে আটকাইতে পারবে না। ওর বাবাকে বলতো, বাবা মনে করো তোমার এই ছেলেটা শহীদ হয়েছে। কোনো মাকে যেন আর কাঁদতে না হয়, নতুন করে আমাদের দেশে যেন আর কোনো মাকে কাঁদতে না হয় তার সন্তান হারিয়ে। তাদের পরিবারদেরকে যেন মনে রাখে এবং তাদেরকে যেন সম্মানটা, যোগ্য সম্মানটা যেন দেওয়া হয় সবসময়। শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় মূল আয়োজন। এ সময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বলেন, দ্রুততম সময়ের মধ্যে প্রত্যেক শহীদ ও আহত পরিবারের কাছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সহায়তা পৌঁছে দেওয়া হবে। পরিবার থেকে অন্তত একজনের যোগ্যতা অনুযায়ী চাকুরির ব্যবস্থা করা হোক। যেই দাবিগুলো আমাদের কাছে আসবে, প্রত্যেকটি যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন তার সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাবে। এটা আমাদের দায়বদ্ধতা। আমরা শুধু আপনাদের একটা কমিটমেন্ট দিতে চাই। আমরা শুরু করেছি, প্রসেসগুলো চলছে, সাজিয়ে গুছিয়ে নিতে কিছুটা সময় লাগছে, কিন্তু আমাদের এই প্রসেস যেহেতু শুরু হয়েছে, খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা আমাদের প্রত্যেক শহীদ পরিবারের কাছে পৌঁছে যাব। গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের পাশে থাকতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। সরকার তাদের জন্য সারা জীবন চিকিৎসার দায়িত্ব নিচ্ছে। যাদেরকে বিদেশ পাঠাতে হবে তাদেরকে দরকার হলে বিদেশ পাঠানো হবে, যাদের চিকিৎসা দেশে করা সম্ভব না। যারা খুবই কঠিন অবস্থায় আছে তাদেরকে ইমিডিয়েটলি এই একটি সপ্তাহের ভেতরে আমাকে যত তাড়াতাড়ি দেবে, আমি 3 দিনের মধ্যে তাদেরকে সাহায্য পাঠাতে পারবো। গণ অভ্যুত্থানে রংপুর বিভাগে শহীদ হয়েছেন ৬৫ জন। এর মধ্যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ৪৪ জন শহীদ পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে। পর্যায়ক্রমে বাকি শহীদ পরিবারের নিকট এই সহায়তা প্রদান করা হবে।